কামলিওয়ালা রসুলকে পেয়েছি। আপনি যদি এই চোখ খুলে দেখেন, আল্লাহর হাবিব বলে সামনে যা দেখা যায় সবগুলো আল্লাহর নিয়ামত, পিছনে যা দেখা যায় সবগুলো আল্লাহর নিয়ামত, ডানে বামে উপরে নিচে যা আছে সবগুলো আল্লাহর নিয়ামত। তো আল্লাহরে জিজ্ঞেস করেন, মওলা আপনি তো আমাদের উপর অনেক দয়া করেছেন, আপনার সর্বশ্রেষ্ঠ ইহসান কি? আল্লাহ বলবে না সূর্য, আল্লাহ বলবে না চাঁদ, আল্লাহ বলবে না আসমান ও জমিন, আল্লাহ বলবে না অক্সিজেন। আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। হে আমার বান্দা, আমি আল্লাহ যত ইহসান যত দয়া তোমাদের উপর করেছি, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইহসান হচ্ছে বন্ধুকে বন্ধু কাছে রাখে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার মুক্তির জন্য আমার হাবিবুল্লাহকে মুমিনের মাঝে উপহার দিয়ে দিয়েছে। বলে আমার নবীর চেয়ে বড় নিয়ামত এই জমিনে আর কিছুই নাই, মাখলুকাত জমিনে সৃষ্টিতে আর কিছুই নাই। তো আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহ, আমি বান্দা কাউরে উপকার করলে কোটা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে কোটা দিলে সওয়াব নিয়ে নিব। কেন? তুমি যে উপকার করেছো, তোমাকে আমি আল্লাহ উপকার করার ক্ষমতা দিয়েছি। সেই জন্য আল্লাহর নাম মান্নান। মান্নান মানে যিনি দেখিয়ে দিতে পারে, যিনি কোটা দিতে পারে। কিন্তু আল্লাহ মান্নান হওয়ার পরেও সূর্য দিয়া কোটা দেয় নাই, আসমান দিয়া কোটা দেয় নাই, জমিন দিয়া কোটা দেয় নাই, মানুষ বানায়া কোটা দেয় নাই। কিন্তু যখনই নবী দিয়েছে, আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহ, বড় ইহসান করেছি হাবিবুল্লাহকে দিয়া। আল্লাহ আমাদেরকে অর্ডার দিচ্ছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমার রব তোমাকে যে নিয়ামত দিয়েছে সেটার আলোচনা করো, খুলে খুলে কথা বলো। কারণ তোমার মাঝে যত নিয়ামত দিয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমতুল লিল নবীর আলোচনা করা নির্দেশ কর। আজকে যে আমরা এই জামিয়া হুসাইনিয়া আরবিয়াতে বসে আমার নবীর মাহফিল করছি, তাই বলে কি নবীর শান বেড়ে গেছে? না, বেড়ে যায় নাই। যদি মাহফিল না করি তাই বলে কি নবীর শান কমে গেছে? না, আমরা নবীর শান আলোচনা না করলে নবীর শান বাড়ে না। আমরা নবীর শানে বেয়াদবি করলে নবীর শান কমে না। কেন? আপনি পুরস্কার করেছেন, আমাদের নাম আছে, পুরস্কারের মেয়াদ শেষ, আমাদের নাম নাই। ফেসবুকে মোবাইলের ছবি তুলেছেন, ছবি আছে, মোবাইল নষ্ট হয়ে গেছে, ছবি চলে যাবে। ভিডিও করেছেন, ভিডিও আছে, মেমোরি নষ্ট হয়ে গেছে, ভিডিও চলে যাবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব কোনো ফেসবুক লাগবে না, মোবাইল লাগবে না, কম্পিউটার লাগবে না, ইন্টারনেট লাগবে না, কোনো বান্দাই লাগবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের নাম, আমার হাবিবের মান, আমার হাবিবের সম্মান, আমার হাবিবের তাজিম আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়ে দিয়েছি। আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এখন আপনারা যদি বলি মাহফিলে আসছেন কেন, বলবেন আল্লাহর রাজি করতে চায়। পরিবার ছেড়ে এখানে বসে আছেন কেন, বলবেন আল্লাহর রাজি করতে চায়। জোহরের নামাজ পড়লেন কেন, বলবেন আল্লাহর রাজি করতে চায়। রহমতের সময়ে ইয়া আল্লাহ, ইয়া রহমান ও ইয়া রহিম বলে জিকির করলেন কেন, বলবেন মাওলার রাজি করতে চায়। শুধু বান্দা মালিকের রাজি করতে চায় না, আসমান জমিন যা দেখা যায় সব বলে মাওলা রাজি হোক, মাওলা রাজি হোক। শুধু আপনি বলেন নাই, বাবা আদম ও সফিউল্লাহ বলেছেন আল্লাহ রাজি হয়ে যাক। শুধু আপনি বলেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আল্লাহ তুমি রাজি হয়ে যাও। মুসা কলিমুল্লাহ বলেছে আল্লাহ তুমি রাজি হয়ে যাও। ঈসা রুহুল্লাহ বলেছে আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আর আমার আল্লাহ বলে, হাবিব আমি আপনার জিকির কেন বাড়িয়েছি, আপনার নাম কেন বাড়িয়েছি, আপনার মান সম্মান কেন বাড়িয়েছি জানেন? হাবিব বলেন কেন? সুওয়ারাফানা লাকা লাকা, হাবিব সবাই বলে আল্লাহ রাজি হোক, আর আমি আপনার জিকির মান সম্মান এই কারণে বাড়াইছি, লাকা আই লিরিদাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই চায় আল্লাহ যেন রাজি হয়ে যায়, আর আমি আল্লাহ চাই আমার হাবিব যেন রাজি হয়ে যায়।
তাহলে আল্লাহ আল্লাহ হয়ে বলছে নবী রাজি হইলে আল্লাহ রাজি, এটা আমি বলি না, এটা কে বলছে? আল্লাহ বলছে। তাহলে কোরআন নাজিল করেছে কে? আল্লাহই তো নাজিল করেছে। কার উপর নাজিল করেছে? আমার কামলিওয়ালা রাসূলের উপর নাজিল করেছে। তাহলে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু আল্লাহ তাফসীর করে নাই। তাফসীর যিনি করেছেন উনি রাহমাতুল লিল। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তাফসীর করে নাই, করেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাফসীর করে নাই, করেছেন যিনি উনি রাহমাতুল লিল আলামিন। এভাবে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যত আয়াত আছে সমস্ত আয়াত নাজিল করেছেন আল্লাহ, তাফসীর করেছেন রাসূলুল্লাহ। এটা নিয়ে কি আমাদের এই নারায়ণগঞ্জে কোনো সমস্যা আছে? নাই। তাহলে তাফসীর করেন রাসূল আর আয়াত নাজিল করেন কে? আল্লাহ। কিন্তু ওয়ারাফা'না লাকা যিকরাকের শানে নুজুলটা দেখবেন, আয়াত নাজিলের প্রেক্ষাপটটা পড়বেন। ওয়ারাফা'না লাকা যিকরাক যখন নাজিল হয়েছে আমার নবীর চেহারায় আনোয়ার হাসি দিয়েছে। হাদিস বলছে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা মুস্কি মুস্কি হাসলেন, চেহারা দিয়ে নূর বের হলেন। আল্লাহ বলে ওয়াদুহা, দুপুরের সূর্য যেমন জমিনকে আলোকিত করে দেয়, আমার নবীর হাসি আর লৌহ কলম পর্যন্ত আলোকিত করে দিয়েছেন। আমার নবী খুশি হওয়াতে আমার মালিকও খুশি হয়েছে। আল্লাহ ডাক দিলেন জিবরিল, আয়াত নাজিল করে কে? জিবরিল বলে আল্লাহ। তাফসীর করে কে? হাবিবুল্লাহ। আজকে ওয়ারাফা'না লাকা যিকরাক নাজিল করাতে হাবিবের কি অবস্থা? জিবরিল বলে তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাবিব মুস্কি মুস্কি হাসে কেন? যে এত বড় আয়াত আপনি কোন নবী রাসূলকে দেন নাই, এই আয়াত হাবিবুল্লাহকে দিয়েছেন। আল্লাহ বলেন জিবরিল, এতদিন সিস্টেম ছিল, আয়াত নাজিল করেছিল আল্লাহ, তাফসীর করেছিল হাবিবুল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, যেহেতু হাবিবের শান, হাবিব তাফসীর করবে না, আমি আল্লাহ নিজেই তাফসীর করে দিয়ে দেব। আজকে ওই রাসূলের শানে কথা হচ্ছে, যে নবীর আলোচনার তাফসীর ব্যাখ্যা করেন স্বয়ংকে আল্লাহ। আমার নাম হাসান, আপনি যতই আমাকে ডানে বামে লকব দেন তা আপনি দিবেন, আমার বাবা আমাকে লকব দিবে না। আমার বাবা বলবে হাসান এদিকে আয়, কথা শোন, এই কাজটা কর। আমার মা বলবে হাসান ঘুমাই যা, এখন আর জেগে থাকার সময় নয়। কারণ আমার মা বাবা আমার নাম রেখেছে, ওনারা আমাকে মৌলানা সাহেব বলবে না, আজহারি সাহেব বলবে না, স্কলার সাহেব বলবে না, বলবে হাসান। এখন বলেন আমার নবীর নাম রেখেছে কে? আল্লাহই তো রেখেছে। মুহাম্মদ এটা রেখেছে কে? আল্লাহ। আহমদ রেখেছে কে? আল্লাহ। আমার আলোচনা হয়েছে কখন? যখন আমি মায়ের পেটে আসছি, আমার মা পেটে হাত দিয়ে বলে ছেলে নাকি মেয়ে জানি না, ছেলে হোক মেয়ে হোক আমি মা কি আছি, খুশি আছি। আমার বাবা হয়তো উনি এভাবেই বলেছেন, যদি ছেলে হয় নাম রাখবো হাসান, যদি মেয়ে হয় নাম রাখবো ফাতেমা। কারণ আমি যখন মায়ের গর্ভে আসছি তখন আমার মাও জানে না ছেলে নাকি মেয়ে। তা আমার মা যখন জানে না, আমার সমাজ কি জানবে? জানবে না। তাহলে মায়ের পেটে আসি নাই, আমার কোনো আলোচনা নাই। আমি মারা যাব, 20-30 বছর পর চলে যাবে, আমার আলোচনা থাকবে না। কেন? আল্লাহর এই সিস্টেম করা আছে যে মানুষ জন্মের আগেও আলোচিত কেউ থাকে না, মানুষ মরণের পরেও আলোচিত কেউ হয় না। কিন্তু হাবিবুল্লাহ এখনো দুনিয়ায় আসে নাই, মা আমেনার বিয়ে এখনো হয় নাই, আব্দুল মুত্তালিব এখনো জন্মগ্রহণ করে নাই। আল্লাহ বলে হাবিব মক্কাবাসীরা আপনার পরিচয় দিয়েন না। হাবিব বলে মওলা আমারে না চিনলে কালামুল্লাহ শুনবে না, না শুনলে ঈমান আনবে না, ঈমান না আনলে আল্লাহু আকবারের জিকির উঠবে না। আগে তো বক্তারে চিনা লাগবে, না চিনে কেউ কি বক্তা দাওয়াত দেয়? আপনি কি অপরিচিত মানুষ একটা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন? না, আগে উনারে চিনতে হবে, না চিনলে কেউ বক্তব্য শুনে না। আল্লাহ বলেন ইকরা, হাবিব দাওয়াত দেন। হাবিব বলে মাওলা আমি আগে পরিচয় দেই। আল্লাহ বলে দিয়েন না। কেন? সে মক্কার ইহুদিও আপনারে চিনে, মক্কার খ্রিস্টানও আপনারে চিনে, মক্কার মুশরিক আপনারে চিনে, যে ধর্ম মানে না সেও আপনারে চিনে। হাবিব বলে মাওলা আমি তো আমার পরিচয় আইডেন্টিটি মক্কার মানুষকে দেয় নাই। আল্লাহ বলে দেওয়া লাগবে না। হাবিব বলে কেন? সে সবাই আপনারে চিনে। কেমনে চিনে? আল্লাহ বলে ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। হাবিব আপনি দুনিয়ায় আসার
হাজার লক্ষ বছর আগে আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছি। তাহলে আমার নবীর জীবনী সর্বপ্রথম লিখেছেন কে? মাকতুবান মানে লিখিত হয়েছে, ফিত তাওরাত মানে তাওরাত কিতাবে, ওয়াল ইনজিলে মানে ইনজিল কিতাবে। এখন বলেন তাওরাত ইনজিল কি আমাদের বাবা লিখছে? কে লিখছে? আল্লাহই তো লিখছে। তা আল্লাহ বলে হাবিব এখনো 12ই রবিউল আউয়াল আসে নাই, এখনো 570 খ্রিস্টাব্দের সুবে সাদিক আসে নাই, তার হাজার লক্ষ বছর আগে আমি আল্লাহ তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়েছি। ইয়াজিদুনাহু, এই তাওরাত ইনজিল পড়ে শুধু মক্কার মানুষ নয়, সেই সময়ের বিশ্বের সকল মানুষ আমার হাবিবুল্লাহকে চিনে। আমার নবীর জীবনী লিখেছেন কে? কাজী নজরুল চিনেন জন্মের আগে না পরে? পরে ওনার জীবনী লেখা হয়েছে। যত সাহিত্যিক, যত বিজ্ঞানী, যত গবেষক সবার জীবনী লেখা হয় মরার পরে। আর আমার নবীর জীবনী এখনো আসে নাই, লক্ষ হাজার বছর আগে লিখেছেন কে? নবীর জীবনী লেখা মানে মিলাদের লেখা, ইতিহাস, মিলাদের ইতিহাস লেখা। এটা যদি বেদাত হয়, শিরিক হয়, তাতে আল্লাহ নিজে বলেন। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ বলে শুধু আমি লিখছি তা না হাবিব, প্রত্যেক নবী রাসূলকে ডিউটি দিয়েছি। কি ডিউটি দিয়েছি? এটা আমি বলি নাই, কোরআন বলছে। ঈসা আলাইহিস সালামের চতুর্থ আসমানে ঊর্ধ্বগমনের 500 বছর পর আমার কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে আসছে। 500 বছর পরে এখানে গ্যাপ আছে কত? 500 বছর গ্যাপ। ঈসা রুহুল্লাহ ঊর্ধ্বগমন চলে যাওয়ার আগে একটা মাহফিলের ডাক দিছে। কিসের ডাক? মাহফিল। বক্তার নাম ঈসা রুহুল্লাহ। বক্তার নাম কি? আর যিনারা ছিলেন ওনাদের নাম বনি ইসরাইল। ওই বিশাল মাহফিলে ঈসা রুহুল্লাহর বিষয়বস্তু কি আমি বলবো না, হামিদি ভাই বলবে না, আনসারী সাহেব বলবে না, আমাদের আশরাফ সাহেব বলবে না, কেউ বলবে না। আল্লাহরে জিজ্ঞেস করেন, মাওলা ঈসা রুহুল্লাহ যে মাহফিল করছে বিষয় কি? আল্লাহ বলে ঈসা রুহুল্লাহ তার উম্মতকে বলেছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যিনি এই দুনিয়ায় মিলাদ করবে, শুভ আগমন করবে, ওনার নাম আহমদে মুজতাবা। রাসূল এখনো আসে নাই, তার 500 বছর আগে মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। যিনি মিলাদের আলোচনা করেছেন ওনার নাম ঈসা আলাইহিস সালাম। আর বাংলার জমিনে যারা বলে নবীর জামানায় নাই, সাহাবীর জামানায় নাই, আরে নবীর মিলাদের আলোচনা নবীর জামানায় নয়, আমার নবীর জামানারও লক্ষ কোটি বছর আগে আমার কামলিওয়ালার মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। আমার নবীর আলোচনা কোন জামানা ঠিক করে হয় নাই। যখন নামের যখন ছিল না, তখন নামের তখন ছিল না, আমার আল্লাহ তখনই হাবিবুল্লাহর আলোচনা নিজেই শুরু করে দিয়েছেন। সুতরাং আপনি যদি বলেন ওই জামানায় নাই, এই জামানায় নাই, এগুলা বলার কোনো সুযোগ নাই। কেন? নবীটা এমন জাত যে নবীর সাথে জামানার কোনো কি নাই, সম্পর্ক নাই। আপনি যদি এই যে হুসাইনিয়া মাদ্রাসায় যারা বসছেন তাদেরকে যদি জিজ্ঞেস করি প্রথম মুসলমানকে, বাবা আদম আলাইহিস সালাম বললেন। কেন? এটা যুক্তি আছে। যুক্তি কি? যখন সূর্য, চাঁদ, জমিন, আসমান হয়ে গেছে, তখন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম জান্নাত থেকে ট্রান্সফার হয়ে এই জমিনে কদম রেখেছেন ওনার নাম বাবা আদম আলাইহিস। সেই যুক্তিতে উনি প্রথম মানব কোথায়? পৃথিবীতে। সুতরাং উনি প্রথম মুসলমান। এটার নাম যুক্তি। এটার নাম কি? যুক্তি। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি বলো প্রথম মুসলমান কে? কোরআন বলছে কুল, হাবিব আপনি বলেন, ইন্না নিশ্চয়, সলাতি আমার নামাজ, নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। তা হাবিবুল্লাহ কেন বলবে? আগে তো বাবা আদম আসছে, উনি না আগে বলবে? আগে তো ইব্রাহিম খলিলুল্লাহ আসছে, উনি আগে বলবে? ঈসা আলাইহিস সালাম আগে আসছে, উনি আগে বলবে? আল্লাহ বলে না, ওনারা আগে বলবে না, আগে আমার হাবিব বলবে। কেন? হাবিব বলেন আপনার উম্মতকে, আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী প্রথম মুসলমান। কেন? আদম নামের যখন আদম নাই, তখন আমি হাবিবুল্লাহ সর্বপ্রথম আমার মাওলার কদমে সিজদা দিয়ে দিয়েছি। কোরআন বলতেছে, কোরআন আমি বলি না। আপনি ফতোয়া দিলে কোরআনকে দিয়ে দেন, যদি দিতে মন চায় কোরআনকে দিয়ে দেন। কোরআন বলতেছে আনা মানে আমি রাসূল, আউয়াল মানে প্রথম,
আল্লাহর নাম কি? হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ। আপনারা আল্লাহর আসমাউল হুসনা পড়েন নাই? সেখানে আছে না আল আউয়ালু ওয়াল আখিরু, আছে না নাই? তা আউয়াল মানে কি? প্রথম, যেটার আগে আর কোনো প্রথম হইতে পারে না। তো আল্লাহ বলছে আনা আউয়ালুল মুসলিমিন, আমি যেমন খোদা হিসেবে প্রথম, হাবিব আপনি বলেন আদমও যখন হয় নাই, আমি নবী মুসলমান হিসেবে প্রথম। মানে আমার নবীর অস্তিত্ব তখনও ছিল কি ছিল না? ছিল। কে বলতেছে? কোরআন বলতেছে। কোরআন, কোরআন। আপনি যদি কোরআন না মানেন, আমার তো কিছু করার নাই। আমি কোরআনে অনুবাদ করছি, অনুবাদ করার কারণে যদি আমি অপরাধী হই, আল্লাহরে কি বলবেন? আল্লাহ তো বলছে আমি যদি অনুবাদ করার কারণে অপরাধী হই, বলছে কে? আল্লাহর কি মামলা দিতে পারবে? আল্লাহরে মুশরিক বলতে পারবে? নিজের বিবেকে একবার প্রশ্ন করেন না কেন যে উনি যা বলছেন তো কোরআনে অনুবাদ করছে, বলছেন কে? আল্লাহ। আপনি আল্লাহর সাথে রাগ করতে পারবেন না। আপনি কি আসমানের দিকে বোমা মারতে পারবেন 2-3টা? ক্ষেপণাস্ত্র ফিট করতে পারবেন? তা আপনার ঝামেলা যখন ওইদিকে করতে পারবেন না, এদিকে ঝামেলা করার দরকার নাই। মুসলমান তারে কয় কোরআন যা বলে করতাম ঝুকায়া মানান না মুসলমান। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমার কামলিওয়ালা নবীর সাথে জামানার কোনো কি নাই, সম্পর্ক নাই। আমার নবী বেমেসাল, যিনি বেমেসাল হয় ওনার সাথে কাল স্থান পাত্রের কোনো কি হয় না, সাদৃশ্য হয় না। যেমন আপনারা এখানে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। এখানে আশেপাশে মসজিদ আছে না নাই? সেখানে নামাজ পড়লে হবে। আপনি ব্যস্ততার কারণে মসজিদ আসতে পারেন নাই, ঘরে নামাজ পড়লে হবে। আমি একটু ওযু করতে দেরি হয়েছে, আপনাদের জামাত আসতে পারি নাই, শেষ হয়ে গেছে, আমি রুমে নামাজটা আদায় করেছি, আমার নামাজ কি হয় নাই? হবে। আমার নামাজও হইলো, আপনার নামাজও হইলো, কিন্তু জামাত যদি ছুটে যায়, জামাতের সওয়াবটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কিন্তু নামাজ হবে না, এই ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আগের কারণ নবী রাসূলের জামানা দেখেন, যদি ইবাদত করতে হয় 2 মাইল দূরে যদি উপাসনালয় ইবাদত ঘর থাকে, সেখানে গিয়ে ইবাদত করতে হবে। এর বাইরে ইবাদত করার কোনো সুযোগ। এটা যদি 3 মাইল দূরে থাকে 3 মাইল দূরে, এটা যদি 12 মাইল দূরে থাকে 12 মাইল দূরে, এটা যদি 24 মাইল দূরে থাকে 24 মাইল দূরে। আমার আল্লাহ যেখানে নির্ধারণ করে দিবে ইবাদত কর, সেখানে যেতে হবে। আমার নবীর শান কেমন? আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, হাবিব এই মক্কা নগরীর কসম আমি আগে কখনো করি নাই। কাবা তো আগেও ছিল, হেরেম তো আগেও ছিল, মিনা মুজদালিফা সাফা মারওয়া আগেও ছিল, কিন্তু আমি কখনো মক্কার কসম করি নাই। হাবিব বলেন মাওলা কেন করেন নাই? যে এই কারণে করি নাই, কাবা ছিল, হেরেম ছিল, আরাফা ছিল, মিনা মুজদালিফা সাফা মারওয়া ছিল, কিন্তু আপনি নবী তো তখন আসেন নাই। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আজকে কসম করছি মাওলা কেন? সে কাবার কারণে নয়, হেরেমের কারণে নয়, আরাফা মিনা মুজদালিফার কারণে নয়, আপনি নবীর কারণে। কেন? সে মা আমিনার ঘর থেকে আপনার কদম যখন মক্কার জমিনে লেগে গেছে, শুধু মক্কার জমিন নয়, বিশ্ব জমিন মুসলমানের রূপান্তর, মসজিদে রূপান্তর হয়ে গেছে। বিশ্ব জমিন মসজিদে কি হয়ে গেছে? রূপান্তর হয়ে গেছে। যেখানে নামাজ পড়বেন সেখানে নামাজ হবে। সদকা আমার নবীর কদমে পাক জমিনে লেগেছে বলে পুরো বিশ্ব কি হয়ে গেছে? মসজিদ হয়ে গেছে। এই নবীরে মাইনাস করার কোনো সুযোগ আছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে ওয়ারফানা লাকা যিকরাক নাযিল করছে কে? ব্যাখ্যা করেন রাসূলে পাক। কিন্তু আজকে আমার নবী হাসছে বিদায় আল্লাহ বললেন জিবরিল, নবীজি যখন হাসেছে, আমার নবী কাসরাতুল বুকা, কাঁদেন বেশি, কিল্লাতুদ দাহাক, হাসেন কম। এটা হচ্ছে রাসূলের সিরাত, কাঁদেন বেশি, হাসেন কম। সেজন্য আল্লাহর ওলিদের জীবনী পড়বেন, দেখবেন কাঁদেন বেশি, হাসেন কম। যারা খাজা বাবা ফরিদপুরের কদমে আসেন, উনি কি কাঁদেন কম না কাঁদেন বেশি? কাঁদেন বেশি, হাসেন কম। এই সুলুক সিরাতে যারা আছে, বেলায়েতের মাকামে যারা হাঁটছে, ওনারা হাসেন কম, কাঁদেন বেশি। কেন? রাসূল থেকে নখ পর্যন্ত আফাতে মাস্তাফ আমার নবী সুন্নাত জারি হয়ে আছে। আল্লাহর ওলিরা কাঁদেন বেশি, হাসেন কম। আপনাদেরকে তুলে দিয়ে রাত 3টা হয়ে গেলে রহমতের সময় আপনাদের উঠতে হয় না? উঠে গিয়ে কাঁদেন না হাসেন? আপনারও কাঁদতে হয়। কেন কাঁদতে হয়? নবীজি কাঁদেন বেশি, হাসেন কম। আমরা দুনিয়ায় কাঁদবো বেশি, হাসরে হাসবো বেশি। এটা হচ্ছে আমাদের সিফাত, আমাদের গুণ, উম্মতে মুহাম্মাদের সিফাত। দুনিয়াতে কাঁদবো বেশি,
আর হাসরে হাসবো বেশি, এটা আমাদের সিফাত। আর যারা দুনিয়াতে হাসে বেশি, ওরা ওখানে কাঁদতে হবে বেশি। সেজন্য আল্লাহর ওলিরা বলে দুনিয়ার চাকচিক্যে বেশি হাসিও না। কেন? দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত কখনো শেষ হবে? আপনি কি দুনিয়ায় হাসবেন না জান্নাতে হাসবেন? জান্নাতে হাসবেন। আল্লাহ যেন জান্নাতে হাসার তৌফিক নসিব করে। তো আমার নবী যখন আজকে হাসি দিয়েছে, আল্লাহ বলে হাসার নিয়াতটা একটু বাড়ুক না, আমার ভালো লাগছে। আল্লাহ বলেন হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, খুশি হয়েছেন? হাবিব বলে বড় খুশি হয়েছে, আজকে মুখে হাসি এসেছে। হাবিব বলে হাসবো না? যেই নিয়ামত কেউ পায় নাই, সেই নিয়ামত সাহেবে কাউসার রহমাতুল লিল আলামিন পেয়ে গেছে। আল্লাহ বলেন জিবরিল প্রশ্ন করো না হাবিবকে। জিবরিল বলে হাবিব মাওলা কি প্রশ্ন করতাম? আমি যে জিকির বাড়াইছি কতটুকু বাড়াইছি জিজ্ঞেস করো। জিবরিল বললেন আতাদিরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, হাবিব আপনি জানেন আল্লাহ আপনার মান সম্মান জিকির যে বুলন্দ করেছে, কতটুকু করেছে জানেন? আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন জিবরিল কারে জিজ্ঞেস করতেছো? আপনারে জিজ্ঞেস করতেছি। আমার জিকির বাড়াইছে কে? আল্লাহ। তো বাড়াইছে আল্লাহ, তুমি তো জিজ্ঞেস করো আমারে, তো আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি তো আমার জিকির বাড়াই নাই, বাড়াইছে কে? তো আল্লাহু আলাম, যিনি বাড়াইছে উনি জানে। জিবরিল বলে মাওলা আপনি বললেন প্রশ্ন করতে, আমি প্রশ্ন করে বেঁচে গেছি। সে কি বলছো? আমি বলছি আল্লাহ আপনার জিকির কতটুকু বাড়াইছে। হাবিব কি বলে? হাবিব বলে আমার জিকির আমি বাড়াই নাই, বাড়াইছে কে? তো যিনি বাড়াইছে উনি তো জানবে কতটুকু বাড়াইছে। আল্লাহ বলে হাবিব তো সত্যই বলেছে। হাবিবকে বলো ওয়া রাফা'না লাকা যিকরাকের তাফসীর কোন মুফাসসির যেন না করে, আমি আল্লাহ করব। সো ওয়া রাফা'না লাকা যিকরাক, আই হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাকের তাফসীর হচ্ছে মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই। হাবিব আমি আল্লাহ, আমি মাহবুব, আমি মালিক, আল্লাহ আল্লাহ হওয়ার পরেও মা যুকিরতু আমার নাম আমি কোথাও উল্লেখ করি নাই। ইল্লা তবে হা যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম ঠিক করে দিয়েছি পাশে আপনি হাবিবুল্লাহর নামটাও যোগ করে দিয়েছে। যেখানে আল্লাহ আল্লাহর নাম লিখছে সেখানে পাশে হাবিবের নাম লিখে দিয়েছে। যেখানে আল্লাহর নাম রব্বুল আলামিন লিখছে সেখানে পাশে হাবিবের নাম রহমাতুল লিল আলামিন লিখে দিয়েছে। যেখানে আল্লাহর নাম মাহবুব লিখছে পাশে হাবিবের নাম মাহবুব লিখে দিয়েছে। কেন? আল্লাহ বলে আমি হাবিবকে বাদ দিয়া সিঙ্গেল নাম নেই নাই, তো আল্লাহ বলে আমি জোড়া লাগাইছি। আজকে বাংলাদেশে দেখি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা ভেঙে ফেলে মুছে দেয়, জুদা করতে বসে যায়। আল্লাহ লাগাইছে জোড়া, ওনারা করে জুদা। জিতবে কে? কে জিতবে? আজকে মুসলিম উম্মার উপর আযাব আসার পিছনে একটাই কারণ, কারণ এই উম্মত নবীর শানে বেয়াদবি করা শুরু করেছে। যদি নবীর শানে বেয়াদবি না করতো মুসলমানদের বিজয়ের পথ কি হয়ে যেত? সোজা হয়ে যেত। আপনি বলেন অস্ত্র নাই, অস্ত্র দিয়ে মুসলমান জিতে না। বোমা নাই, বোমা দিয়ে মুসলমান জিতে না। আমেরিকার সাপোর্ট নাই, আমেরিকার সাপোর্ট দিয়ে মুসলমান জিতে না। কিভাবে জিতে? আল্লাহ কোরআনে বলছে লা তাহিনু ওয়ালা তাহজানু, হে মুসলমান টেনশন করবা না, পেরেশান হবা না। মালিক আমাদের অস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। যুদ্ধের ট্রেনিং নাই, আল্লাহ বলে লাগবে না। শরীরের গতিটাও বড় না, আল্লাহ বলে লাগবে না। আমেরিকা ইউরোপের সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। তো রেজাল্ট কি? ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে, এটা আমি আল্লাহর ঘোষণা। কোরআন বলতেছে তোমরা জিতবে। এখন ফিলিস্তিনে মারিকায় কারা? মুসলমানে। ইয়ামানে মারিকায় কারা? মুসলমানে। সিরিয়ায় মারিকায় কারা? মুসলমানে। তো আল্লাহ বলে মুসলমান জিতবে। এখন দেখি মুসলমান যেখানে আছে সেখানে কি খায়? মারি খায়। তো কালামুল্লাহ কি মিথ্যা হয়ে গেছে? আল্লাহ বলে জিতবে ফিলিস্তিন মারি খায়, আল্লাহ বলে জিতবে ইয়ামান মারি খায়, আল্লাহ বলে জিতবে সিরিয়ায় মারি খায়। মালিক তুমি কি বলেছো? আল্লাহ বলে আমি বলছি মুসলমান জিতবে। তো মারি খায় কেন? আল্লাহ বলে কেন জিতবে বলেছিলাম, আয়াত শেষ করো। আল্লাহ বলে বুকে হাত দিয়ে দেখো, ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা দেখো। যদি ঈমান থাকে তুমি জিতবা, ঈমান না থাকলে জিতবা না। আজকে কোন জামানায় আসছি জানেন? আমার নবী বলছেন ইয়াতি আলান নাসি জামা, মানুষের উপর এমন একটা সময় আসবে। ইয়াতি মানে আসবে, আলান নাস মানে মানুষের উপরে, জামান মানে একটা জামানা কাল, সময় আসবে। কেমন সময়? ইয়াতামিউনান নাস,
লক্ষ হাজার মানুষ জামায়াত হবে, লক্ষ হাজার মানুষ কি হবে? জামায়াত হবে। হাবিব সিনেমায় যাবে সে না, বেশ্যাখানায় যাবে সে না, পতিতালয়ে যাবে সে না, মাদকের আসরে যাবে সে না, তো কোথায় যাবে? ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই মিলে মসজিদে নামাজ পড়ে। নামাজ পড়া ভালো না খারাপ? নিশ্চয়ই ভালো। তাহলে আমাদের নারায়ণগঞ্জে কি মসজিদ কম না বেশি? বেশি। আগে ছিল ছোট, এখন বড় হয়ে গেছে। কেন? জুমার মসজিদে মুসল্লির কি হয় না, জায়গা হয় না। এত বড় বড় মসজিদ হওয়ার পরেও মানুষ রাস্তায় চলে আসে, তাহলে মুসল্লি কম না বেশি? আমার রাসূল বলছে ইয়াতি আলান নাসি জামান, সময় আসবে মানুষের উপরে, ইয়াজতামিউনান নাস, সবাই জমা হবে, ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদে নামাজ পড়বে। নবীর কথা মিলছে কি মিলে নাই? মিলছে। তো মসজিদে নামাজ পড়লে তারা কি বেঈমান না মুমিন? মুমিন। নামাজ তো আর বেঈমানে পড়বে না, কে পড়বে? মুমিনে পড়বে। আর আমার নবী বলছে লাইসা ফিহিম মুমিন, এই হাজার মুসল্লিদের মাঝে খতিব বলো, ইমাম বলো, মুয়াজ্জিন বলো, মুক্তাদি বলো, একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে না। এটা বলছে রহমাতুল্লাহ আলামিন। একজনও লাইসা ফিহিম মুমিন, একজনও কি নাই? একজনও কি নাই? মুমিন নাই। খতিবও মুমিন নাই, মুয়াজ্জিনও মুমিন নাই, ইমামও মুমিন নাই, বক্তাও মুমিন নাই, শ্রোতাও মুমিন নাই, মুসল্লিও মুমিন নাই। তো দাড়ি তো আছে, জুব্বা তো আছে, পাগড়ি তো আছে, কোরআন তেলাওয়াত তো আছে, আযান তো আছে, ইকামত তো আছে, মুমিন নাই কেন? যেখানে নবী নাই সেখানে মুমিন থাকে না, যেখানে নবী থাকে না সেখানে মুমিন। সেজন্য রহমতুল লিল আলামিনের কনফারেন্সে দরকার হয়, কারণ নবী আসলেই মুমিন হয়, নবী বাদ দিলে মুমিন হয় না। তা আল্লাহ বলছে আমি আল্লাহ আল্লাহ হইয়া নবীর নাম মাইনাস করি নাই, নবীর নাম কি করছি? প্লাস করছি। এখন আপনি বান্দা হইয়া মাইনাস করবেন না প্লাস করবেন? এই প্লাস করার নাম রহমতুল লিল আলামিন কনফারেন্স। প্লাস করার নাম কি? রহমতুল লিল। বাস আমার কথাকে আমি সংক্ষিপ্ত করতে হবে, যেটা আমার দূরের সফর। যেটা মাদ্রাসা করছেন, এখন আসেন মাদ্রাসা কোত্থেকে আসছে, স্কুল কোত্থেকে আসছে, বিদ্যালয় কোত্থেকে আসছে, কলেজ কোত্থেকে আসছে, ইউনিভার্সিটি কোত্থেকে আসছে? আমার নবীর জামানায় কি মক্তব ছিল? ছিল না। বিদ্যালয় ছিল? ছিল না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল? সেজন্য আমার নবী মাক্তাবেও যায় নাই, স্কুলেও যায় নাই, আলিয়াতেও যায় নাই, কওমিতেও যায় নাই, বিশ্ববিদ্যালয়েও যায় নাই। এখন রাসূল যে মাক্তাবে যায় নাই, আমার ছেলে যদি মাক্তাবে না যায় আমি বলবো নিরক্ষর। আমার ছেলে যদি কলেজে না যায় আমি বলবো মূর্খ। তো রাসূল তো কলেজেও যায় নাই, মাক্তাবেও যায় নাই, তাই বলে কি নিরক্ষর মূর্খ বলবেন? বলবেন না। কেন বলবেন না? আল্লাহ বলে এই জমিনে যখন মাদ্রাসা নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ নিজেই মাদ্রাসা দিয়ে আল কোরআন। কোরআন তাহলে জমিনে যখন বিশ্ববিদ্যালয় নাই, বিশ্ববিদ্যালয় দিয়েছেন কে? আল্লাহ। এখন আল্লাহ যেহেতু মাদ্রাসা দিয়েছে, আপনার জানুয়ারি মাস আসলে মাদ্রাসা বলে মিছিল করে। আমার নবী কখনো রাস্তায়, কখনো বাজারে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রের চওড়ায় বসে পড়ানো স্টার্ট করলেন। পড়ানোর পর কামলিওয়ালা 53 বছর পড়াইছে, কিন্তু নির্ধারিত কোনো মাদ্রাসা দেওয়ার সুযোগ হয় নাই। আমার নবীর 53 বছর। আল্লাহ বললেন হাবিব চলে যান। হাবিব বলে কোথায় যাব? মক্কার মানুষ বিয়াদবি করে, বিয়াদবদের মাঝে থাকার দরকার নাই। ইয়াসরাবের মানুষ আপনারে দেখে নাই, না দেখে আপনার পাগল হয়ে গেছে। সুতরাং আমার নবী বিয়াদবের মাঝে থাকবে না, আমার নবী আশিকের মাঝে থাকবে। আমার নবী 27 সফর মক্কার ঘর থেকে বের হয়েছেন, সাথে আছেন দুইজন, একজনের নাম সিদ্দিক আকবর, আরেকজনের নাম মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। মাওলা আলীকে রাখলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিলেন। কতই সফর? 27 সফর। কতই সফর? আমার নবী দরজা খুললেন, আমি এতটুকু কথা বলতে যাব না। দরজা খুললেন, দরজা খুলে দেখলেন 40 জন মুশরিক নেতা। কয়জন? 40টা তরবারি নিয়ে রাসূলের ঘর ঘেরা করছে, তরবারির আওয়াজে ঝনঝন করছে। আবু জাহেল বলছে বের হইলে গদ্দানে এমন খুব মারবো শরীর কবেক হয়ে যাবে 2 বার। আমার নবী বললেন আবু বকর তুই পিছনে যাও। সিদ্দিক বুঝে গেছেন সামনেরই পথ, বলছেন নবী গো আমার একাকে দেন না, আমি গদ্দানটা দিয়ে দেই। আমার নবী বললেন এখানে গদ্দান দিলে আমার সামনেও তো তোমারে লাগবে, এখানে গদ্দান দেওয়ার কোনো সুযোগ নাই, আমি সারতেছি। আমার নবী নিচে হইলেন, 1 মুষ্টি বালি নিলেন। 1 মুষ্টি বালি থেকে 1 কেজি ধরবে, হাফ কেজি ধরবে, 1 পা ধরবে।
এক মুষ্টি বালি নিয়ে মারলে কয়জনের চোখে পড়বে? 3 জন 5 জন। কিন্তু আমার কামলিওয়ালা মারলেন একদিকে 40 জনের 80 চোখে বালি পড়ে। সাথে তো 2 জন আছে, সিদ্দিক আকবর আছে, মওলা আলীও আছে, ওনাদের চোখে পড়ে নাই। তো বালি তো মারলে বালি কি মানুষ চিনে নাকি? আমি যদি এদিকে মারি বালি কি বলবে? হামিদি সাহেব ওনার চোখে পড়বো না? বলবে বালি না, সবার চোখে তো পড়ে। কিন্তু আমার কামলিওয়ালা মারছে এইভাবে 40 জনের 80 চোখে পড়ছে, 2 জনের চোখে পড়ে নাই। কেন? বালিও চিনে কার বুকে নবীর আদব আছে আর কার বুকে নবীর বেয়াদবি আছে। বালি যখন পড়ে গেছে ওনারা চোখ কসলাইতেছে, আমার নবী বের হয়ে গেছে, সিদ্দিক আকবর পিছনে চলে গেছে, মওলা আলী দরজা বন্ধ করে দিয়েছে। আমার রাসূল কত দূর যখন চলে গেছে, আল্লাহ ডাক দেন, হাবিব কই আছেন? হাবিব বলে নিরাপদে বের হয়ে গেছি। আল্লাহ বলে 40 জন ধরছিল, হ্যাঁ ধরছিল তো। কি নিয়ে আসছে? তরবারি নিয়ে আসছে। কি বলছিল? সে পাইলে গলা ভাগ করে দিবে। কেমনে কি করলেন? সে মালিক আমারে জান হাত দিয়া কিছু বালি নিলাম, এভাবে মারলাম, 40 জনের চুকে পড়েছে, এখনো চুপ কসলায়, আমি চলে এসেছি। আল্লাহ বলে, মা রামাইতা ইস রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কে বলে? হাবিব মেরেছে। হাত হাবিবের ছিল, আমি আল্লাহ নিচে মেরে দিয়েছি। আর হাবিব বসে আমি মারছি, আল্লাহ আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ মারছি। তাহলে নবী যে সেখানে ছিল, এ কথা কি সত্য? ওরা সুখে দেখে নাই, কিসের কারণে? সুখে বালি পড়ছে। সিদ্দিক আকবর দেখছে, মওলা আলী দেখছে। কি কারণে দেখছে? সুখে বালি পড়ে নাই। বলেন না, সুখে কি পড়ে নাই? আজকেও বাংলাদেশে যারা নবী দেখে না, সুখে বালি পড়ছে। এগুলো পরিষ্কার না করে যদি নবী গুজে হবে, লাঠি দিয়ে গোতায় নবী কই নবী কই নবী কই, আমরা বলি তুমি দেখবা কেমনে? চোখে বালি পড়ছে, এটা পরিষ্কার করা লাগবে। আর খাজা ফরিদপুরি চোখ বন্ধ করলে নবী দেখা শুরু হবে। কেন চোখে বালি পড়ে নাই? চোখে বালি না পড়লেই তো নবী দেখা যায়। কথা ঠিক না? তো সেজন্য পালিটা পরিষ্কার করে ফেলেন, দেখলে শুরু হয়ে যাবে। বালি পড়লে কেমনে দেখবেন? তখন তো চোখ কসলাইতে থাকবেন শুধু। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। রাসূল বের হয়ে গেছে। রাসূল কি হয়ে গেছে? আমি আপনাদেরকে বিশাল বিপদ থেকে উদ্ধার করতেছি, বিশাল বিপদ থেকে উদ্ধার। অনেকে নবী খুঁজতেছে, পাচ্ছে না। কখন লাঠি দিয়ে গোতায়, কখনো এই দিয়ে গোতায়, পাচ্ছে না। দোষটা নবীন না, দোষ কার? সুখে সুখে সুখের কি পড়ছে? বালি পড়ছে, এটা পরিষ্কার করা লাগবে। এই পরিষ্কার করতে গেলেই তরিকতের কদমে আসতে হবে। নবী পেয়ে মদিনার মানুষ খুশি হয়ে গেছে। ছোট বাচ্চা, যুবক, মুরব্বী সবাই বললেন এটা কে? তখন দেখলেন চেহারা দিয়ে নূর বের হচ্ছে। কামলিওয়ালা নিঃশ্বাস নিলেন, ইয়াসরাব আর ইয়াসরাব নাই, এটা মদিনা হয়ে গেছে। সবার জবান দিয়ে বের হচ্ছে, তালাআল বাদরু আলাইনা। সর্বপ্রথম নবী পায়া আনন্দ রেলি কোন মানুষে করে নাই, নবীরে নিয়ে মদিনার মানুষ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু গড়ে উঠছে, কিন্তু আমার নবীর মন সেখানে টিকে না। যেখানে রওজা সেখানে আমার নবী এসে বসে থাকে, একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে তাকায়। একদিন চলে গেছে, নবীজি সেখানে থাকে। দ্বিতীয় দিন চলে গেছে, নবীজি ওখানে চলে আসে। তৃতীয় দিন চলে গেছে, ওখানে চলে আসে। আমার নবীর চোখের ভাষা যিনি বুঝতেন, ওনার নাম সিদ্দিক আকবর। মুখে বলতে হইতো না, চোখ দিয়ে বুঝতেন। উনি বুঝে গেছেন নবীজির কিছু একটা চলছে। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। মুখে বলতে হবে না, বুঝে গেছি এখানে কোন রহস্য আছে। আমার নবী বলে, আমার কদমের নিচে কি জানো? সিদ্দিক বলে, কি? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতুল ফেরদৌস। আমি নবীর কদম থেকে শুরু হয়ে গেছে। নবীজির ডানে বামে সামনে পিছনে কি দেখেন? স্বপ্ন। আমার কি স্বপ্ন? পৃথিবীতে একটা মাদ্রাসা করব, ইউনিভার্সিটি করব, নাম হবে আমার নামে মসজিদে নববী। নাম কার নামে? আমার নামে। সিদ্দিক বলে, কেমনে কি করবেন? আমরা মক্কাবাসী সব ছেড়ে দিয়ে আপনার কদমে চলে এসেছি। মদিনার আনসার আমাদেরকে সাহায্য করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। এই সময়ে বিশাল এরিয়া জুড়ে এত বড় ইউনিভার্সিটি কেমনে আর করাবেন? আমার নবী বললেন, আবু বকর টেনশন করিও না, কাল সকালে আনসার মুহাজির সবাইরে ডাকবো, সবাইরে বলবো যে যা দিতে পারে তা দিয়ে সর্বপ্রথম প্রাথমিক কাজ কি করবো, শুরু করবো। সিদ্দিক নবীর হাত ধরে ফেলেছে, ডাক দিয়ে বললেন, নবী গো, কালকে কাউরে ডাকার দরকার নাই, আমি আবু বকর একলা আপনি নবীর মাদ্রাসা করে দিয়ে দিন।
কাউরে লাগবে না। সেই জামানার 400 কোটি টাকা যিনি নবীর কদমে দিয়ে দিয়েছেন, ওনার নাম সিদ্দিকে আকবর। আমার রাসূল কান্না করে দিয়ে সিদ্দিকের হাত ধরলেন, ডাক দিলেন, সাহাবী আমার, তোমাদের রক্তের উপরে ভিত্তি করে ইসলাম কায়েম করেছি, কিন্তু শুনে রেখো আমি সবার ঋণ শোধ করে দিয়েছি। দুইজনের কাছে ঋণী হয়ে গেছে, একজন তোমাদের মা খাদিজাতুল কুবরা, আরেকজন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি ঋণ শোধ করতে পারবো না, কাল হাসরের ময়দানে সবার সামনে আমার আল্লাহ নিজেই সেই ঋণ শোধ করে দিবে। এখন মাদ্রাসা শুরু হয়ে গেছে, শিক্ষকের নাম রহমতুল্লাহ, দরজাও খুলে দিছে, জানালাও খুলে দিছে। ঢুকছে আবু বকর, নাম হয়ে গেছে সিদ্দিক আকবর। ঢুকছে ওমর, নাম হয়ে গেছে ফারুক আজম। ঢুকছে ওসমান, নাম হয়ে গেছে যুন্নুরাইন। ঢুকছে আলী, নাম হয়ে গেছে মাওলায়ে কায়নাত। ঢুকছে আনসার ও মুহাজির 100 লক্ষ সাহাবী। আল্লাহ বলে সার্টিফিকেট আমি দিব, রাদিয়াল্লাহু আনহুম, গোল্ডেন এ প্লাস পায়া দুনিয়াতেও কামিয়াব, জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে গেছে। সেদিন থেকে মাদ্রাসা শুরু। সেদিন থেকে মাদ্রাসা কি হয়ে গেছে? শুরু। এই শুরু হওয়া মাদ্রাসা আস্তে আস্তে চলতে আছে, চলতে আছে, চলতে আছে, চলতে আছে। আজকে আপনাদের এখানে জামিয়া হুসাইনিয়া আরবিয়া যে মাদ্রাসা হয়েছে, সেটা 1400 বছর আগে মসজিদে নববী থেকে শুরু হওয়া মাদ্রাসা। এই যে মাদ্রাসা শুরু হয়েছে, মাদ্রাসা কি হয়ে থাকবে? চলতে থাকবে। তো এই মাদ্রাসা যারা করবেন, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবেন, এই মাদ্রাসায় যারা পড়বেন, এই মাদ্রাসায় যারা সন্তান দিবেন, তাদের সাথে কাল দেখা হবে কার সাথে? সিদ্দিকে আকবরের সাথে। এবং তরিকায়ে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়ার প্রথম পুরুষের নাম সৈয়দনা সিদ্দিকে। তো উনি যেহেতু মাদ্রাসা প্রেমিক ছিল, আপনাদেরকেও মাদ্রাসা প্রেমিক হইতে হবে না? হতে হবে ইনশাআল্লাহ। তাহলে এই মাদ্রাসার দায়িত্ব কাদেরকে নিতে হবে? আপনাদেরকে নিতে হবে। আজহারী সাহেব উনি নৌকার কি ধরেছে, মাঝির দায়িত্ব নিয়েছে, কিন্তু আপনারা আমাদের সবাইকে যাত্রী হয়ে কি করতে হবে? ওনাকে এগাই দিতে হবে। আল্লাহর জন্য এই মাদ্রাসার দিন বদিন উন্নতি নসিব করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।